আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে, তার সাথে সাথে আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। তো আমি মনে করি এটা কিন্তু একটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত সেন্ট্রাল ব্যাংক নিয়েছে। আমি ওনাদেরকে এটার জন্য অভিনন্দন জানাতে চাই। ইন্টারেস্ট রেট যেটা বলেছেন, আপনারা জানেন আমি অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে। আমাদের ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে, কিন্তু এটা করা হয়েছে যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে, তার জন্য এটা করা হয়েছে। যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আরও ট্যাক্স চাপানো হচ্ছে, তাদেরকে নানান রকমের কিন্তু আপনার এই সুযোগ ওই সুযোগ দিয়ে যেমনি হয় ওদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে। তো এটা তো ঠিক না। যেহেতু আমি ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি, আমার উপরে এই চাপটা বাড়বে। আমার বক্তব্যটা হচ্ছে এত লোকজন ট্যাক্স নেটের বাইরে আছে, এটা তো আমরা জানি। যাদের টিন নাম্বার আছে, ধরেন কত লক্ষ টিন নাম্বার আছে আর আপনার ট্যাক্স পেয়ার কয়জন আছে। তো আমার কথাটা হচ্ছে কি, আমাদেরকে ট্যাক্স নেটটা যেটা আছে এটাকে আমাদের বাড়াইতে হবে। যারা আমাদের ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা নিয়ে আসতে হবে, এবং ট্যাক্স রেটটা আমি বিশ্বাস করি কমানো দরকার। আপনি যত ট্যাক্স রেট কমান আর যত আপনি ট্যাক্স নেট বাড়ান, এটা কিন্তু পৃথিবীতে সব দেশে, এটা কিন্তু আমি কোনো নতুন কথা বলতেছি না, এটা কোনো রকেট সায়েন্স না। পৃথিবীতে সব দেশেরই কিন্তু যেই দেশটাই ট্যাক্স রেট কমাইছে এবং আপনার ট্যাক্স নেটটা বাড়িয়েছে, তার কিন্তু রেভিনিউটা বেড়েছে। যে দেশ থেকে আমাদের আমদানিটা বেশি হয়, আমরা সেই দেশের মুদ্রায় যদি আমরা কিন্তু ট্রেডিং করতে পারি, সেটা চেষ্টাটা চলতেছে। চীনের সাথেও কথা হচ্ছে, ভারতের সাথেও কথা আমরা বলছি, দু জায়গায় কিন্তু আমরা মানে নেগোসিয়েশনগুলি চলমান আছে। নিশ্চয়ই ডলারের উপরে চাপটা কমে যাবে যদি আমরা আপনার যে এখন হচ্ছেটা কি, আমি যদি চীন থেকে কিছু জিনিস আমদানি করি, ওটাকে আমি ডলার দিয়ে তাকে পেমেন্ট করতে হয়। আমি যদি ওটা ইউয়ানে পেমেন্ট করতে পারি, অথবা যেটা ভারত থেকে আমরা অনেক কিছু জিনিস আমদানি করতেছি, আমরা যদি ভারতের রুপিতে আমরা যদি পেমেন্ট করতে পারি, তাহলে আমাদের ডলারের উপরে চাপটা অনেক কমে যাবে।